ক্লাস 6-এর ছোট্ট শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে লার্নিং উইথ এএফটিআর আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব তোমাদের ইউনিট 9-এর লেসন 9.5 থেকে, এবং পেজ নং হবে 71 এবং 72। আজকের টপিকটা খুবই ইজি, এবং তোমরা যারা অলরেডি 9.1 থেকে 9.4 পর্যন্ত পড়ে এসেছো তাদের জন্য এটা করাটা একেবারে ইজি হবে। তো যারা 9.1 থেকে 9.4 পর্যন্ত ভিডিওগুলো দেখোনি, বা তোমাদের এখানে কোনো কিছু সলভ করার প্রয়োজন আছে বা কোনো কিছু শেখার আছে বলে মনে করছো নতুন করে, তারা চাইলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে তোমাদের জন্য 9.5টা করা খুব ইজি হয়ে যাবে। তো আমি প্রথমে ইনস্ট্রাকশনটা একটু পড়ে শোনাচ্ছি। এখানে দিয়েছে, দেখো, অ্যাক্টিভিটি ফর পোলাইট রিকোয়েস্ট। ভদ্রভাবে কোনো অনুরোধ করার জন্য তুমি কি কি ধরনের কাজ করবে, তোমার অ্যাক্টিভিটিগুলো কি হবে, বা কিভাবে তুমি ভদ্রভাবে কাউকে রিকোয়েস্ট করবে, সেটাই হচ্ছে এই টপিকে দেখানো হয়েছে। দেখো এখানে একটু বর্ণনা করে লিখেছে যে, সাপোজ দ্যাট ইউ হ্যাভ গন অন আ ট্রিপ টু কক্সেস বাজার। সাপোজ মানে হচ্ছে মনে করো, দ্যাট মানে হচ্ছে যে, মনে করো যে তুমি কক্সবাজার একটা ভ্রমণে গিয়েছো বা একটা ট্রিপে এখন আছো। ইউ নিড টু নো সামথিং অ্যাবাউট দিস নিউ প্লেস। নিড টু মানে হচ্ছে প্রয়োজন, আর নো মানে হচ্ছে জানা। এই যে নতুন জায়গাটায় তুমি গেলে, এই নতুন জায়গা সম্পর্কে তোমার কিছু জানা প্রয়োজন। এরপর দেখো, ইউ ওয়ান্ট টু আস্ক দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স টু সামওয়ান। ফলোয়িং মানে হচ্ছে নিচের, আর সামওয়ান মানে হচ্ছে কাউকে। এখন তোমার এই যে নিচের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন আছে, বা তুমি এই যে নিচের যে প্রশ্নগুলো আছে, এরকম প্রশ্নগুলো তুমি কাউকে করতে চাচ্ছ। নাও we write these questions or sentences in polite form. রাইট মানে হচ্ছে লিখা, আমরা সবাই জানি, আর রাইট মানে হচ্ছে পুনরায় লিখা। হ্যাঁ, এখন কি করবে, এই যে সেন্টেন্সগুলা বা এই যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, এই প্রশ্নগুলো পুনরায় লিখবে ভদ্র মানে পোলাইট ফর্মে। অর্থাৎ তুমি কিভাবে ভদ্রভাবে এই প্রশ্নগুলো করবে সেটাই হচ্ছে তুমি এখানে লিখে দেখাবে। এখানে তোমাকে টোটাল 5টা কোশ্চেন দিয়েছে। এই 5টা কোশ্চেনকে তুমি কিভাবে ভদ্রভাবে করবে সেই জিনিসটাই হচ্ছে আমি তোমাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি। তবে তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আর যারা অলরেডি আমার এই জার্নি সাথী হয়ে আছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তোমাদের এই সহযোগিতার কারণে কিন্তু আমি এত দূর আসতে পেরেছি, এবং তোমাদের যে প্রতিদিনকার কমেন্টগুলো, সেগুলো কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে থাকে। সেজন্য তোমাদেরকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আমি তোমাদের টপিকটা শুরু করছি। দেখো, আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে, ওকে, হোয়াট টাইম ইজ ইট, মানে এখন কয়টা বাজে। তো এই কথাটা যখন তুমি একজন অপরিচিত মানুষকে জিজ্ঞেস করবে যে এখন কয়টা বাজে, কথাটা কেমন না অড শোনায়, তাই না? আমরা কিন্তু এইভাবে বলি অপরিচিত কাউকে যে এখন কয়টা বাজে, আপনি কি আমাকে একটু বলতে পারেন, বা আপনি কি আমাকে একটু প্লিজ বলবেন যে এখন কয়টা বাজে। আমরা তো এইভাবে সুন্দর করে বলি, তাই না? আমরা তো একটা অপরিচিত মানুষকে দেখলে হুট করে বলে ফেলবো না যে কয়টা বাজে, এইভাবে তো নিশ্চয়ই বলবো না। তো সেজন্য তুমি কিভাবে বাংলায় যেরকম আমরা ভদ্রভাবে বলি কথাগুলোকে, এরকম ইংলিশেও আমরা কিভাবে বলবো সেই জিনিসটাই হচ্ছে আমরা শিখবো আজকের ভিডিওতে। এবং তোমরা যদি একটু মনোযোগ দিয়ে এই ভিডিওগুলো খেয়াল করো বা এই টপিকগুলো খেয়াল করো, তোমাদের টিচাররা পড়ানোর সময় বা ইউটিউবে এরকম অন্য কোনো টিচারের ভিডিও দেখার সময় একটু যদি ভালোভাবে খেয়াল করো, তাহলে কিন্তু তোমরাও তোমাদের ডেইলি লাইফে এই সেন্টেন্সগুলো কিন্তু ইউজ করতে পারবে। দেখো আমি কিভাবে লিখলাম, যে কুড ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ, যে আপনি কি আমাকে দয়া করে বলবেন যে এখন কয়টা বাজে। ঠিক আছে, এরপর দেখো নাম্বার 2-এ লিখেছে, ওয়্যার ইজ দ্য নিয়ারেস্ট হোটেল, সবচেয়ে কাছের হোটেল কোনটা। তো এই কথাটাকে তুমি কিন্তু ভদ্রভাবে এইভাবে বলতে পারো যে, কুড ইউ টেল মি ওয়্যার দ্য নিয়ারেস্ট হোটেল ইজ, আপনি কি আমাকে দয়া করে বলবেন যে সবচেয়ে কাছের হোটেল কোনটা।
তাহলে দেখো আমরা সেন্টেন্সগুলোর শুরুতে কিন্তু কুড ইউজ করছি, তাই না? আমরা কিন্তু আমাদের আগের টপিকগুলোতে জেনেছি যখন কারোর কাছে ভদ্রভাবে আমরা কোনো কিছু চাইবো তখন আমরা ক্যান, কুড বা মে এই শব্দগুলা ব্যবহার করব। আচ্ছা, এবার দেখো 3 নাম্বার পয়েন্টে কি বলেছে। 3 নাম্বারে বলেছে যে ওয়্যার ইজ দ্য এটিএম বুথ, এটিএম বুথটা কোথায়। তো এখানে তোমরা ক্যানও দিতে পারো আবার কুডও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছে। দেখো আমি ক্যান দিয়েছি, তোমরা চাইলে কুডও ইউজ করতে পারবে। ক্যান ইউ টেল মি ওয়্যার দ্য এটিএম বুথ ইজ, নে এটিএম বুথটা কোথায় সেটা কি দয়া করে আমাকে আপনি বলবেন? আচ্ছা, এরপর দেখো 4 নম্বরে যেটা আছে, গিভ মি আ চেঞ্জ ফর 100 টাকা নোট, আমাকে 100 টাকা ভাঙতি দিন। তো এই জিনিসটাকে তোমরা কিভাবে লিখতে পারো? ক্যান অথবা কুড দিয়ে, তাই না? যে ক্যান আই হ্যাভ আ চেঞ্জ ফর 100 টাকা নোট, আমি কি 100 টাকা ভাঙতি পেতে পারি? অথবা কুড আই হ্যাভ আ চেঞ্জ ফর 100 টাকা নোট, আমি কি 100 টাকা ভাঙতি পেতে পারি বা খুচরা পেতে পারি? এরপর দেখো লাস্ট ওয়ান যেটা বলেছে, হোয়াট উড বি দ্য বেস্ট রুট টু দ্য বিচ, এই বিচে যাওয়ার জন্য সবচেয়ে সহজ রাস্তা কোনটা, মানে কোন রাস্তা দিয়ে গেলে সবচেয়ে ভালো হবে। তো এটা তোমরা এইভাবে বলতে পারো, ক্যান অথবা কুড যে কোনোটা ইউজ করতে পারো। ক্যান ইউ টেল মি হোয়াট দ্য বেস্ট রুট টু দ্য বিচ উড বি, এই বিচে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা কোনটা হবে। তো এখানে তোমরা কুডও ইউজ করতে পারো আবার ক্যানও ইউজ করতে পারো। এভাবে ক্যান অথবা কুড শব্দগুলো ব্যবহার করে তোমরা কিন্তু পোলাইটলি কাউকে রিকোয়েস্ট করতে পারো যে কোনো ব্যাপারে। এবং এই সেন্টেন্সগুলো একটু খেয়াল করলে তোমরা নিজে থেকে আরও বেশি সেন্টেন্স তৈরি করতে পারবে। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ইনশাআল্লাহ খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো। আল্লাহ।